বহু মিডিয়াকে কি বিএনপি থেকে বারবার বলা হয়েছে যে আপনি আমার জন্য এটা করেন না, বলা হয়নি। আমাদেরকে কখনো বলা হয় না, অ্যালাইনড হয়ে যায়। দিস ইজ ভেরি ক্লিয়ার। জি জি যদি আপনার কাছে কি তাই মনে হয়? এই যে মানে আব্দুল্লাহ মিন্টুর সঙ্গে আমরা দেখলাম হাসনাত আব্দুল্লাহ বা তাদের আইনজীবীদের মধ্যে কিছুটা বাদানুবাদ আমরা ভিডিও দেখেছি, মানে বলছিলেন যে তারই একটি রেস ধরে এই শত শত ছাত্র দলের নেতাকর্মী দুটো যখন পরপর ঘটে রিলেট করার চেষ্টা হতে পারে, কিন্তু আমি একটা কথা আমি নিজেও মনে করি, নির্বাচন কমিশন অন্তত 2-3টা ঘটনায় দেখেছি আমরা ঋণ খেলাপের ক্ষেত্রে বা দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে খুব ভিজিবল অস্পষ্টতা প্রদর্শন করেছে। এটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আমরা দেখতে চেয়েছি একটা নির্বাচন কমিশন খুবই স্ট্রংলি পারফর্ম করছে, খুবই স্ট্রং তার অ্যাটিটিউড দেখাচ্ছে। এই জিনিসগুলোতে ঘাটতি ছিল এই নির্বাচন কমিশনে আমি মনে করি, কিন্তু এটার সাথে যে এটা রিলেটেড আমি সেটাকে সেভাবে দেখতে চাই না। তবে যেহেতু ওই ঘটনার পরপর এটা হয়েছে, কিন্তু এই যে প্রবাসী বা এই যে পোস্টাল ব্যালট নিয়ে যে সংকট ছিল সেটা নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা হচ্ছে। এটা ব্যালটে যেভাবে মার্কাগুলো এসছে বা এগুলো কার কার কাছে যাচ্ছে, এটার মধ্যে আবার নির্বাচন কমিশনের দিক থেকে কিন্তু অস্পষ্টতা ছিল। সুতরাং কেউ এই ধরনের অর্গানাইজড কোনো মুভমেন্ট সে করার চিন্তা করতেও পারে। কিন্তু ওই যে বললাম, যেহেতু একই সাথে ঘটনাগুলো ঘটছে, এটাকে রিলেট করার একটা চেষ্টা কেউ করলেও সেটাকে খুব উড়িয়ে দেয়। যেহেতু এই বিষয়টা এসছে, এটা আসিফ মাহমুদ নিশ্চয়ই আপনি শুনেছেন, গতকালকে উনি দাবি করছিলেন যে বিএনপি মহাসচিব যখন 1.5 ঘন্টা বৈঠক করলেন নির্বাচন কমিশনারদের সঙ্গে, সেখান থেকে বের হয়ে এসে এই রায়গুলো দেওয়া হলো দ্বৈত নাগরিকত্ব কিংবা ঋণ খেলাপি বিএনপি জামাত উভয়ের ক্ষেত্রেই। তাদের দাবি করেছিল যে প্রভাব ছিল। উনি দাবি করতে পারেন, আমারও বলছি, কিন্তু আপনি যখন আপনাকে তাই মনে হয়? আমার মনে হয় না। আমি একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা জামাতকে দেখেছি গিয়েছে আগের দিন। একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো রাজনৈতিক দল, শুধু আমি এনসিপির কথা বলছি না, অল দ্য পলিটিক্যাল পার্টিরা মাঠে রেটরিক ব্যবহার করে। আবারও বলছি, সে কিন্তু চাপ জারি রাখতে চাইবে এবং এটাকে পজিটিভলি দেখি। তার কাজই হচ্ছে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সঠিক পথে রাখা। এখানে একটা ঝুঁকি আছে জামাত এবং এনসিপির দিক থেকে, আমি এটা বলে রাখা ভালো। জি, মানে আমরা অনেকে মনে করছি দুই জোটের মধ্যে খুব টাফ কম্পিটিশন হবে। আমি মনে করি না। আমি মনে করি বিএনপি খুব সহজ একটা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এটার একটা প্রবলেম আছে। এটার প্রবলেমটা হচ্ছে শাহরিয়ার ভাই যেটা বললেন, বহু মিডিয়াকে কি বিএনপি থেকে বারবার বলা হয়েছে যে আপনি আমার জন্য এটা করেন না, বলা হয়নি। আমাদেরকে কখনো বলা হয় না। অ্যালাইনড হয়ে যায়। এটা আপনি চান বা না চান, শেখ হাসিনার সময় তো এই ধরনের চাটুকারিতায় অভ্যস্ত হয়ে গিয়েছিল সবাই। সে এখন নতুন কাউকে একই কাজ করছে। প্রশাসন, পুলিশের, নির্বাচন কমিশনের অ্যালাইনড হওয়ার ঝুঁকি আছে কিন্তু বিএনপির প্রতি। ফলে এনসিপি এবং জামাত, আমি এটাকে এই অর্থে সঠিক বলি, তাদের দিক থেকে চাপটা রাখা দরকার আছে যাতে তাদের নিউট্রালিটি বজায় থাকে এবং সেটা যাতে কন্টিনিউ করে। সেই জন্য অভিযোগ সবগুলোই যে খুবই সাবস্ট্যান্স আছে সেভাবে দেখাও জরুরি না। এটাকে রেটরিক হিসেবেই আমি একটু শারীরিক একটু আপনাকে জানতে, যেহেতু বিষয়টা তুললো জাহেদ, আমি এই টেলিভিশনে কাজ করছি, আমি টক শো করছি, আমি একটা রিপোর্টিং টিম দেখি, আমি আপনাকে মানে একদম নিশ্চিত করে বলছি, আমাদের আজ পর্যন্ত 5 আগস্টের পর বিএনপি কখনো ফোন দিয়ে বলে নাই যে এই নিউজটা কেন দিলেন না, এটা কেন দেন, কাভারেজটা বেশি করে দেন। তারপরেও আপনি যে কথাটি বলছিলেন যে মিডিয়া একটি রূপ ধারণ করছে বা চেনার রূপে ফিরে যাচ্ছে, না আপনার কাছে কেন মনে হয় এটি আসলে কেন যাচ্ছে? আমি সেটা তো জানবো। প্রথম কথা আমি একটু কারেকশন করে দিই, জনাব শফিক রহমান সাহেব ওটা কৃষিবিদ ইনস্টিটিউটে বলছে, আর আমি বিষেধগার করি না, করার ইচ্ছাও নাই। যেটা সত্য সেটাই বলার জন্য শফিক রহমান সাহেব যেটা বলছে সেটাই বলছে। তার একটা উদাহরণ দিই আপনাকে। 23শে জুলাই যে ব্যবসায়িক সম্মেলন হলো এবং সেই সম্মেলনে যারা বক্তব্য দিলেন এবং যারা বারবার বললেন প্রথম, দ্বিতীয়, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই, তারাই কিন্তু আবার দল ধরে জনাব তারেক রহমানের সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে গেল এবং তারা দেখা করলেন। ওই একই লোকগুলো কবে তারেক রহমান আসার 7 দিনও পার হয়নি। তাহলে ওই জন্য বললাম চেনা রূপটা। এবার আসেন মিডিয়ার কথা আসি। যে মিডিয়াগুলো আমি এক জায়গায় বলছিলাম, যে মিডিয়া হাউসগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা বিরোধী বানানোর জন্য অপপ্রয়াস চালালো, তারাই আজকে আবার কি করতেছেন, ওনাকে স্বাধীনতা স্থপতি লাগাই দিচ্ছেন। স্বাধীনতার ঘোষক জিয়া যে অ্যাডমিটেড ফ্যাক্ট, সেটাকেও তারা কি করতেছেন, স্থপতি লাগায় এটাকে ভবিষ্যতে যাতে একটা বিতর্কিত করা যায় সেই কাজটা করতেছেন। এই যে অতি কি বলবো চাটুকারিতা, এই চাটার দল আজ থেকে নতুন না। এই চাটার দলের থেকে এই চাটার দল কারা? আমি আপনি সবাই। আমরা যদি পরিবর্তন না হয়, এখানে কিন্তু মিডিয়া হাউসের কথা বললাম না। আবার মিডিয়া হাউসের কথা যদি ধরি, আপনাকে এখন বলে দিই, আমি 71 টিভিতে আমি এই পরিবর্তনের পর তো আমি যাচ্ছি, 71 টিভি ড্রাস্টিক্যালি চেঞ্জ। 71 টিভি গত 15 বছরে যে ক্ষতিটা করছে, আজকে তো গত 1.5 বছরে ড্রাস্টিক্যালি চেঞ্জ।
আজকে ওখানে যে আমরা সব কথা বলতে পারি, কিন্তু 15 শ্যামল সাহেবরা যখন ছিলেন তখন তো আমরা একটু বলতে পারতাম না। সো আপনাকে সরকার পরিবর্তন না, যেটা ভাই বললেন, উনি অনেক জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান, উনি যে কথাটা বলছেন বিএনপি চাক আর না চাক, আপনি একটা ভাইব তুলতেছেন বিএনপি ক্ষমতায় যাচ্ছে, অতএব যেমন আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে বলি, আজকে কিন্তু জুলাইয়ের ছাত্ররা এসেছিল, এই ছাত্ররা জুলাই আন্দোলনের প্রত্যক্ষ যারা আন্দোলন করছে, এই ছেলেগুলো কোনো চাকরি নাই, কিছু নাই, কি অনিশ্চিত জীবনের মধ্যে চলতেছে। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে বলা হচ্ছে ছাত্র দলের একটা ভাইব উঠছে, কি ভাইব, যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, যারা যারা ছাত্র দল করবে তাদের নাম এই লিস্টে থাকলে ক্ষমতায় আসলে চাকরি পাওয়া যাবে। আপনাকে একটা জিনিস বলি, পেট কিন্তু যত কথাই বলি, পেট তো আগে। আপনি তাহলে কম্পেল হচ্ছেন জীবনের তাগিদে। আমরা তো জুলাই সনদের কথা বা জুলাইয়ের কথাটা বারবার, আজ পর্যন্ত আপনি কি দেখছেন এই ছেলেগুলোকে পুনর্বাসনের কথা? আজ পর্যন্ত কি আপনি দেখছেন তাদেরকে যে ইন্ডিমিনিটি দেওয়ার কথা প্রপোজ করলেন সেটা পাশ করার কথা? না। তার মানে আমরা মূল জায়গা থেকে সবসময় সরে যাচ্ছি। আমরা ক্ষমতার পরিবর্তন চাচ্ছি, আমরা ক্ষমতার পরিবর্তন চাচ্ছে। আপনি যে প্রথমে যে কথা বললেন যে ক্ষমতার জন্য রাজনীতি হয়ে যাচ্ছে, শাসনতন্ত্রের পরিবর্তন, ইনস্টিটিউশনাল চেঞ্জ, সে জায়গায় যেতে চাচ্ছি না। জি, হয়তো যাবে।